মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। আল্লাহ পাকে নবী মুসা আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহ পাককে প্রশ্ন করেছিল, আল্লাহ নে মুসাকে কালিমুল্লাহ বলে দিলেন, মুহাম্মদ হাবিবুকা, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন হাবিবুল্লাহ বললেন? আল্লাহ কালিমুল্লাহর ভেতরে থেকে হাবিবুল্লাহর ভেতরে কি তফাৎ আছে? ও নওজোয়ান তরুণীরা, আল্লাহ পাকে নবী মুসা আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিল, আল কালিমু ইয়ামালু বিরজাই মাওলাহু, ও নবী মুসা আমি আল্লাহ যাতে রাজি, কালিমুল্লাহ তাতে রাজি, আমি আল্লাহ যাতে খুশি, কালিমুল্লাহ তাতে খুশি, কিন্তু ওয়াল হাবিবু ইয়ামালু বিরজাইহি মাওলাহু, ও নবী মুসা আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাতে রাজি হবেন, খুশি হবে গে, আমি আল্লাহ, আমি আমার হাবিবুল্লাহ রাজিতে খুশি থেকে আমি আল্লাহ নিজে রাজি খুশি হয়ে যাব। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, হাবিবুল্লাহ যাতে রাজি, আল্লাহ তাতে কেমন করে রাজি হই গো? হাবিবুল্লাহ যাতে খুশি, আল্লাহ যাতে কেমন করে খুশি হই গো? একটা উদাহরণ দিলে বুঝতে পেরে যাবেন, একটা উদাহরণ শোনালে জানতে পেরে যাবেন। আল্লাহ পাকের জমিনেতে মুসলমানদের প্রথম কিবলা কাবা ছিল না, মুসলমানদের কিবলা ছিল আল আকসা। আল আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। ও যুবকেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী দুল জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাবার দিকে মুখ করে নাকি আল্লাহ নবী আল আকসার দিকে মুখ করে আল্লাহ নবী 4 রাকাত নামাজ নবী আমার নিয়ত করে 4 রাকাত নামাজ নবী আমার পড়াচ্ছিল। তাফসীরে কাসিরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী 2 রাকাত নামাজ সম্পূর্ণ করে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর আরো 2 রাকাত নামাজ পড়তে বাকি আছে। অথচ যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহ নবী মনে 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 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহ পাককে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার পাশে কাবা আছে, मेरे पास काबा है, काबा अगर किबला हो जाता मैं नबी खुश हो जाता। ओ যুবকেরা, আল্লাহ নবী দুল জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, আল্লাহ কাবা যদি কিবলা হয়ে যায় আমি নবী খুশি হয়ে যেতাম, রাজি হয়ে যেতাম। নবী এতটুকু বলেছেন, আল্লাহ বলেছিল, ও জিবরাইল আপনি যান, চলে যান, আপনি আমার নবীর কানে কানে গিয়ে বলো গো আমার নবী পাকের 2 রাকাত নামাজের বাকি আছে। ওই 2 রাকাত নামাজটা আল আকসার দিকে মুখ করে পড়তে হবে না, হবে না? আমার নবী পাককে বলুন ওই 2 রাকাত নামাজটা কাবার দিকে মুখ করে নিতে গে, কেন আমি আল্লাহ এখন থেকে কাবাকে হাবিবুল্লাহর খাতিরেতে কিবলা করে দিলাম। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণীরা, কবি এমনি বলে না গো, হাজি ও হাজি কাবা को देखा है, काबे की काबा को देखा किया, वो जिसने मेरा
কাবা শরীফ দেখেছেন? আপনারা কি কাবাকে কি চোখে দেখেন না? বলুন তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা কাকে করেছে? ও যুবকেরা, পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা নুমান সিবিলি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের মধ্যে লিখেছেন, ফুটকে ফাটকা মৌলবীর কথা আমি বলছি না গো, জগৎ বিখ্যাত গো, আল্লাহর ওলি জগৎ বিখ্যাত আলেম নুমান সিবিলি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আল্লাহ পাকের একজন ওলি বান্দা ছিল গো, যে বান্দা খানা আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে 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 আল্লাহর ওলি বান্দা আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফে গিলাফটা হাতে করে ধরে ওজন নইলে কাঁদতে থাকে, কাঁদতে 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 চিৎকার করে ওলি বান্দা বলে উঠে, এই কাবা তুমি কেন পৃথিবীর জমিনেতে এত সম্মানিত কাবা হয়ে গেলে? এই কাবা তুমি কেন পৃথিবীর জমিনেতে এত ইজ্জতদার কাবা হয়ে গেলেন? এ নওজোয়ান তরুণীরা, আল্লাহর ওলি নুমান সিবলি কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কাবা জবান খুলে দিয়েছিল। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাকের ওলি বান্দাকে বলেছিল, আল্লাহ পাকের ওলি বান্দা, আমি কাবা কখনোই পৃথিবীর জমিনেতে এত সম্মানিত কাবা কিবলা হতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কাবা আমার বুকে থেকে আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছে বলে আমি কাবা আখিরি জামানার নবীর আগমনে সম্মানিত কিবলা হয়ে গেছি। তাই কবি এমনি বলে না, হাজি ও হাজি কাবা তো দেখা হে, কাবে কি কাবা को देखा किया, ओ हाजी से मेरा अल्लाह पाकेर काबा शरीफ তোমরা দেখেছো গো, তোমরা কি কাবাকে দেখো না? ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা আমার হাবিবুল্লাহকে করে দিয়েছে। এখনো হজ করতে যাবে, হজ করে জানি এটা আলেম আছে তারা বুঝতে পারে, কি জানে আরবিতে বলে তো সবাই বুঝতে পারে না, হজের পরে মসজিদে ঠিক আছে অসুবিধা নেই, ঠিক আছে ভালোবাসে তো গায়ে পোকা পড়ছে ছড়াচ্ছে, কত সরাবে লাইট আছে পড়বে, হ্যাঁ কি না বলো, বাদ তোমাদের তো পোকাগুলো ভালো, অন্য জায়গায় তো গালে ঢুকে পড়ে, হজ করতে তো গালে ঢুকে পড়ে অন্য জায়গায়, আপনাদের পোকাগুলো অনেক ভালো গায়ে বসছে, হ্যাঁ কি না বলো, তকবীরটা নারী তাকবীর, বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হবেন না, বাবা মা যেটা বলছিলাম এটা বুঝার বিষয় আছে, থেমে গেলাম। যা আরবি জানে তারা জানে, মক্কা শরীফ হজ করার পর আশেপাশে মসজিদে অনেক নামাজ পড়ে তো ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম, সালাম দেয়, আরবিতে বলে এ হাদিস সাহেব হজ হয়ে গেছে ঘরে চলে যাও, কি বলে হজ হয়ে গেছে ঘরে চলে যাও, মদিনা শরীফে যাওয়ার দরকার নাই। হ্যাঁ আজও বলে মদিনা শরীফে মাজারে যাওয়ার প্রয়োজন নাই, বলেই বলে কাদমাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, শেষ হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, মারা গেছে অন্য কথা বলে মুকাদমাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, শেষ হয়ে গেছে, কথা বুঝলেন? এইভাবে বলে খবরদার, আপনার হজ হয়ে গেছে ঘরে চলে যান, এই আকীদালে আসে। জি ওরা জানে না, হুজুর বলেছেন মান জানি জাইরান লা তামিলু হাজাতান ইল্লা জিয়ারাতে কানা ইয়াকু আলাইহি আন ইয়াকুলু শাফিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজারে গিয়ে দাঁড়িয়ে যাই কিয়ামতের ময়দানে, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর আল্লাহ ওয়াজিব করে দেয় ওই ব্যক্তিটার জন্য শাফাআত করা, একবার জোরে বলুন সুবহান। ওরা জানে জেনে বদবদ কি করে বাবা,
বসদোষ আল্লাহুম্মা সাল্লি আলা ভাই খেয়ে দিবি তো আমাকে আরো জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ভয় লেগে গেছে আমার কিসের আওয়াজ হলো বাবা শাবা তু বতা দেগে কিধর है ये मदीना मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना शबा तू बता देगे किधर है ये मदीना मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना जिनकी खातिर कुरान नाज़िल हुई ओ मोहम्मद मदीने में मौजूद है अपनी आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है इन हवाओं से कहीं दो ना आए इधर उनकी खुशबू की कोई ज़रूरत नहीं जिनकी खुशबू से महकता इशारा जहां वो खुशबू मेरे नबी की पसीने में है अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना আমার দিনদার ইমানদার ভাইরা আল্লাহ ওয়ালা মুত্তাকিন ভাইরা যে অষ্টা করতে থেমে যাচ্ছিলাম কি এরকম অনেক মৌলবী আছে বলে হজ করতে গিয়ে মদিনায় যাওয়া লাগবে না আর বলে চাচা হজের ফরজ কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদার জিয়ারত করা কিতাবে লেখা আছে সত্যি কেউ দেখাতে পারবে না তো দেখাতে ফরজ বা হজ বারকানে ভিতরে হুজুরের মাদার জিয়ারত লেখা নেই দরজা যা দরকার নেই ঘরে চলে এসে বুকা ভাত আপনারাই বলেন যে হাজি হজ করলো হুজুরের মাজারে গেল না ওর হজ হবে তো একটু হ্যাকি না বলে যে ঠিক বলে ঠিক বলেছেন হজ হবে হুজুর বলেছেন মান হাজ্জাল বাইতা লাম ইয়ারজুনি ফাকাদ জাসানি হুজুর পাশাম বলেছেন যে হজ করতে গেল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজারে আসলো না ও যেন আমি নবী আমার প্রতি অত্যাচার করে বাড়ি চলে গেল তা আপনারা বলেন যে হাজি হজ করতে গিয়ে হুজুর পাকের প্রতি অত্যাচার করবে ওই হাজি হজ কবুল হতে পারে কখন হতে পারে বুঝতে হবে কথা মাইন্ডে নিতে হয় কি বুঝাচ্ছি এরকম অনেকে আকীদা এসে গেছে খারাপ আকীদা খারাপ ধারণা হুজুরের মাজার যাওয়া হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মরে গেছে মিটে গেছে নবী তো মরে গেছে মিটে গেছে বলেন নাউজুবিল্লাহ অথচ পৃথিবীর সবচেয়ে বড় তাফসীরের কিতাবটার তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন হাইয়ুন ফি রাউজাতিস শরীফা ওয়া ফি মদিনাতুল মুনওয়ারা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা রওজা পাকের ভিতরে আল্লাহ জিন্দা হালতে রেখেছে জোরে বলবেন না আর আজকের মৌলবী কি বলছে নবী মরে গেছে মিটে গেছে না বলেন নাউজুবিল্লাহ হুজুর কেন বলল আলাম্বিয়া ও প্রত্যেক নবীরা কবরে জিন্দা ইউসাল্লুন প্রত্যেক নবীরা কবরে নামাজ আদায় করে মাদারিজুন নবুয়ত লেখা আছে ইরজিকুন নবীরা কেবল জিন্দা নয় নামাজ পড়ে না নবী আলাইহিম আজমাইন দেখারে আল্লাহ কবরের ভিতরে জান্নাতি খাবারও খাইয়ে দিয়ে থাকে জোরে বলবে না
যাদের আকীদা নবী মরে গেছে তারা বলে যার দরকার নেই, আমাদের আকীদা আমার নবী জিন্দা, হ্যাঁ কি না বলো? জোরে বলে। আমরা হুজুরকে মানি, সাহাবাদেরকে মানি। সাহাবার কি আকীদা দেখবে? ছোট করে বলি, একটু বলবো সময় সংক্ষেপ। আমি একটা পীরের কথা শেষ বেলায় বলে বিদায় নেব। সময় 10:30 বাজতে, কটা বাজে? 11:30। 1 ঘন্টা কমে দিচ্ছি, 11:30 বাজছে, আর আধা ঘন্টা আছে। একটা হাদিস বলে পীরের একটা কথা বলো, আমার অভ্যেস, শুনবেন তো আপনারা? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, এরা মনে করে নবী আমার মরে গেছে, মিটে গেছে। যুবকরা শোনো, না না না, আল্লাহ নবী সাহাবারা নবী পাককে জিন্দা মনে করত। আল্লাহ নবীর বিশ্ববিখ্যাত সাহাবীটার নাম হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস জিয়ারত করছে, কেঁদে কেঁদে দুঃখের কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে নিজের দুঃখের কথাগুলো যখন শোনাচ্ছেন, পিছন দিক থেকে একজন ব্যক্তি এসে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে বলতে থাকেন, আতাদরি মা তাসনাও, ও তুমি কেন এইভাবে আল্লাহ নবীর মাজারের ভেতর কান্নাকাটি করছো? তুমি কেন এইভাবে আল্লাহ নবীকে কথা বলছো? এ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমি দাদা পীরের কথা বলছি না গো, আমি বড় পীরের কথা বলছি না গো, আল্লাহ নবী সাহাবীর কথা বলছি। আল্লাহ নবী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাইমে বলেছিল, ক্বালা নাম জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামাতিল হাজার। আল্লাহ নবী সাহাবী আবু আইয়ুব আনসারী বলেছিল, ও দুনিয়ার মানুষেরা শোনো গো, আমি আবু আইয়ুব আনসারী কোনো মরার কাছে কান্নাকাটি করছি না, আমি আবু আইয়ুব আনসারী কোনো পাথরের সঙ্গে কথা বলছি না, আমি আবু আইয়ুব আনসারী আমি আমার জিন্দা নবীর সাথে কথা বলছি। মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, তাহলে আল্লাহ নবী সাহাবারা জিন্দা নবীকে মনে করত। যুবকেরা, তোমরা শুনেছো কি জানি না, আমার দাদা পীরের একজন ভাই আছেন, জিনার মাজারটা হলো উলুবেড়িয়া টাউনেতে। উচ্চাটনা ছেলেরা হয়তো অনেক আপনারা সকলে জানেন, আল্লাহর ওলির নাম হলো হাজী সাকসাব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 7 বার পায়ে করে হেঁটে আল্লাহ পাকের হজ আদায় করেছিলেন। হাজী সাকসাব রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগে, সেই জামানা থেকে 7 বার পায়ে হেঁটে হেঁটে আল্লাহ পাকের হজ আদায় করেছিল। হাজী সাকসাব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আমি হাজী সাকসাব যখন আল্লাহ নবীর রওজা পাকেতে গেলাম, আমি হাজী সাকসাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। সালাম দিবার সাথে সাথে আমি হাজী সাকসাব নিজে কানে শুনতে পেয়েছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে আমার সালামের উত্তর দিয়ে দিচ্ছে। মুসলমানের ছেলেরা, আল্লাহ নবীর হাদিস হলো নবী জিন্দা, সাহাবাদের কথা হলো নবী জিন্দা, আল্লাহর ওলিদের কথা হলো নবী আমার জিন্দা। আজকালের মৌলবী কি বলে, আমার দেখার দরকার নাই, দেখার দরকার নয়। যুবক, তাই আল্লাহ পাকের হজ করতে গেলে জীবনে কিছু করতে পারো না পারো, একবার আল্লাহ নবীর মাজারে ঘিরিয়ে গিয়ে আল্লাহ নবীকে প্রাণ ভরে সালাম দেবে। পারো তো এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়বে, আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়বে। আল্লাহ
নবী বলেছেন যে ব্যক্তি আমি নবী আমার মাজারেতে গেল, আমি নবীকে সালাম দিল, ওই ছেলেগুলো জানো আমি নবী আমার সাথে জিন্দা হালত থেকে মুসাফা করে নিয়েছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। যুবকেরা আপনারা সকলে আমাকে একবার আওয়াজ দিয়ে বলুন দেখি, আমার নবী মরানা জিন্দা, মরানা জিন্দা। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা নবীদের কথা বাদ দিন। গত 3 বছর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যুবকেরা, হয়তো আপনারা সকলে জেনেছেন, একজন অলি বান্দার ভিডিও ভাইরাল হয়েছিল যুবকেরা। যে অলিটা বান্দার ভিডিও ভাইরাল হয়েছিল গত 3 বছর আগে থেকে। ওই ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে তো এসেছিল, আমিও নিজে দেখেছিলাম। অলিদের কথা বাদ দেন, নবীদের কথা বাদ দেন, অলিদের কথা বলছি। কর্ণাটকের হুগলি বলে একটা গ্রাম আছে, ওই গ্রামেরও একটা আল্লাহর অলির মাজার ছিল। যে মাজারটার বয়স হলো 350 বছরের মাজার। সরকারি আইন হয়েছে মাজারটা ভেঙে দিতে হবে, লাশটা তুলে নিতে হবে, নাহলে রোডে হাইওয়ে হয়ে যাবে, হাই রোড হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা নবীদের সম্মান তো অনেক উপরে। নবীর গোলামের কথা শোনাচ্ছি আপনাদের কাছে, শুনুন। আপনারা সকল হয়তো ভিডিওটা অনেকে দেখেছেন, আমি গুনাহগারও দেখেছিলাম। যুবকেরা 350 বছর কবর, তাই গ্রামের মুরব্বীরা যুবকদের ডেকে বলল, যুবকেরা শোনো শোনো, ওটা তো 350 বছরের আল্লাহর ওলির মাজার, ওটা তো 350 বছরের আল্লাহর ওলির মাজার। যুবকেরা শোনো শোনো, চামড়াও পাওয়া যাবে না, গোশত পাওয়া যাবে না, আল্লাহর ওলির হাড্ডিগুলো পাওয়া যাবে। এই বস্তা হাতে করে নিয়ে মুরব্বীরা যুবকেরা এসে বলল, চলো মাটি করে হাড্ডিগুলো বস্তায় ঢুকিয়ে দেবো, অন্য কোথায় দাফন করে দেবো। ও যুবকেরা, ওই নওজোয়ান তরুণীরা 350 বছরের কবর যখন যুবকরা খুঁজতে লাগলো, খুঁজতে দেখতে পেয়েছিল 350 বছরের আল্লাহর ওলির কবরটা খুঁজতে দেখেছিল। আল্লাহর ওলির চামড়া তো দূরের কথা, আল্লাহর ওলির পশম তো দূরের কথা, আল্লাহর ওলির ওই কাফনটাও, ওই সাদা কাফনটাও 350 বছর পরেতে চকচক করতে লেগে গেছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবক, নবীদের জন্মের অনেক উপরে যুবক। আমি একজন নবীর গোলামের কথা বললাম। আল্লাহ পাকের নবীর গোলামের লাশ যদি টাটকা থাকে যুবক, তুমি কেন আমার নবীকে জিন্দা মনে করতে পারবে না? যুবকেরা, নওজোয়ান তরুণীরা বলতে বলতে মনে পড়ে গেল, সময়টাই সংক্ষেপ হয়ে এসছে। যুবকেরা বলতে বলতে মনে পড়ে গেল, আমি আল্লাহর ওলি আমার দাদা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের একটা ঘটনা আমি আপনাদের বলবো, একটু কি বলতে পারি? হ্যাঁ কি না বলে? দেখেন, এতক্ষণ তো হুজুরের হাদিস কুরআন দিয়ে আলোচনা করলাম, শেষ বেলায় সংক্ষিপ্ত সময় হয়ে গেছে। হ্যাঁ, সংক্ষিপ্ত সময় হয়ে গেছে। আমার অভ্যেস, যেখানে ওয়াজ করি পীরের কথা বলে বিদায় নেই। যারা আমার ওয়াজ শুনেছেন জানেন, হয়তো অনেকে শুনেনি, কিন্তু আমার অভ্যেস যে বাগানে খাচ্ছি সেই বাগানে আলোচনা করব না। গাছে ফল হয়েছে, ফল পেরে খাচ্ছি, গাছে পানি দিই, গাছটা বাঁচবে তো? হ্যাঁ কি না বলো না? বাঁচবে? ফল পেরেই যাচ্ছে, পানি দিয়ে। হ্যাঁ, আমাদের আল্লাহ পাক মুজাদ্দিদ দাদা পীরকে আমাদের জন্য গাছ করে পাঠিয়েছে। হ্যাঁ কি না বলো? আমরা সেই ফল খাচ্ছি। কোথায় ছিল মসজিদ? কোথায় ছিল মাদ্রাসা? কোথায় ছিল? তখন তো নামে মুসলমান, ধুতি পরে ঘুরতো, মাটির মূর্তি করে, মাটির ঘোড়া করে ঘরের সামনে বসে রেখে ফুল ধুনো দিত। হ্যাঁ কি না বল? তখনকার মুসলমানের মুজাদ্দিদ জামান দাদা পীর ওসিলাই তো আল্লাহ পরিবর্তন করেছে। বিরক্ত হচ্ছেন নাকি রে বাবা? তাহলে বলবো না আমি, তাহলে তাকবীরটা না রে তাকবীর, বিরক্ত হলে বলবো। তাহলে বিরক্ত হয় না, একটুখানি উসকুস করছে, তাকবীরটা না রে তাকবীর।
ও আল্লাহ রে, শেষবারে মাথা পেয়ে যাচ্ছি যে কথা বলছেন বাপ জি। তো হুজুর কেবলা জাতা মানুষ ছিল না, উনি আল্লাহর ওলি কেবল নয়, উনি বিশ্ববিখ্যাত আলেম ছিল, এটা আমরা জানি। মুজাদ্দেদ জামান দাদা হুজুর সম্পর্কে আমি যথেষ্ট রিসার্চ করেছি। 40টা হাদিস না 40টা হাদিস পাকের কিতাব। কোথা বলেন তো? মদিনা শরীফের নবাবী শরীফে বসে। কোথা? আল্লাহ রসুলের মসজিদ, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহান। দাদা হুজুর ওই মসজিদটাই বসে একা একা চোখ বন্ধ করে নয়, মদিনার